1,20,00,000 মানুষের কাছে জামাত ইসলামী এই 7 দিনের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। সালামী ভাইরা, আমরা ইতিমধ্যে 5 লক্ষ বোতল পানি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। যন্ত্র যতই করা হোক না কেন, জনগণের অন্তর থেকে, জনগণের ভালোবাসা থেকে জামাত ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না। ভাইরা আমার, আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন, আমরা মানুষের প্রয়োজনে আমার দেশ চক্রান্তই সফল হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশনায় আমরা ঢাকা মহানগরী দক্ষিণ 7 দিন ব্যাপী যারা তীব্র তাপদাহে বিপর্যস্ত এবং খরায় ক্ষতিগ্রস্ত মেহনতি শ্রমিক জনতা এবং পথচারীর কাছে পানি, শরবত, জুস এবং ছাতা বিতরণ, স্যালাইন বিতরণ সহ বহুবিধ কর্মসূচি সপ্তাহব্যাপী আমরা পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে পল্টন মোড়ে আমরা আমাদের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছি। আমরা পথচারীদের মাঝে পানি বিতরণ করেছি এবং আমরা আমাদের এই 7 দিনের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যারা আজকের আয়োজনকে সফল করার জন্য এখানে একত্রিত হয়েছেন তাদেরকে আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত যতই করা হোক না কেন, জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের সমস্যা সমাধানে, জনগণের সুবিধা অসুবিধায় আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। 1,20,00,000 মানুষের কাছে জামাত ইসলামী এই 7 দিনের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। সালামী ভাইরা, আমরা ইতিমধ্যে 5 লক্ষ বোতল পানি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। আমাদের এই সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে। যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সমাজ নিয়ে যারা ভাবনা করেন, যারা মানুষের কল্যাণে নিজেরা ভূমিকা পালন করতে চান, জামাত ইসলামীর এই কর্মসূচির সাথে তারা একাত্মতা ঘোষণা করে আমাদেরকে আমাদের এই কাজে সহযোগিতার জন্য আমাদের পাশে দাঁড়াতে পারেন। আমরা 7 দিন ব্যাপী আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জামাত ইসলামী 4 দফার ভিত্তিতে সেই কার্যক্রম পরিচালনা করে থাকে। তার অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক, সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা। জামাত ইসলামী দলমতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনে, মানুষের সমস্যার সমাধানে আমরা সব সময় মানবিক জায়গা থেকে আমরা ভূমিকা পালন করে আসছি। আমরা সব সময় ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের পাশে দাঁড়াই। আমরা তারই অংশ হিসাবে আজকে আবারও নতুন করে 7 দিনের কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। সংগ্রামী ভাই বন্ধুরা আমার, জামাত ইসলামী যে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ করছে, আমরা চাই যে দেশের 18 কোটি মানুষ যখন উপলব্ধি করবে সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যখন দেশের জনগণ তাদের স্বপ্ন এবং উপলব্ধিকে বাস্তবায়নের জন্য সোচ্চার হবে, তখনই একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব তৈরির মাধ্যমে এবং একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিকা পালন করে আসছে। জামাত ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত আছে। আমাদের বিরুদ্ধে চক্রান্ত এবং আমাদের আদর্শিক সৌন্দর্য, আমাদের কর্মসূচি, আমাদের আদর্শিক কর্মসূচির প্রতিযোগিতা করতে ব্যর্থ হয়ে যারা ভিন্ন পন্থা অবলম্বন করে জামাত ইসলামীর বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দেন, জামাত ইসলামীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেন, জামাত ইসলামীকে আপনারা মাইনাস করার চক্রান্ত ষড়যন্ত্র করেন, বিরোধের রাজনীতির খেলা যারা খেলতে থাকেন, কে রাজনীতি যারা করেন, বাংলাদেশের জনগণ তাদের সম্পর্কে সজাগ এবং সচেতন। ষড়যন্ত্রের রাজনীতি, ক্রেডিটের রাজনীতি, বিভেদ সৃষ্টির রাজনীতি বাংলাদেশে আর সফল করা সম্ভব নয়। আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 কোটি মানুষের মুক্তির জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব। কোন চক্রান্ত ষড়যন্ত্রই জামাত ইসলামের অগ্রযাত্রা থামাতে পারবে না এবং জাতীয় ঐক্যকে ভণ্ডুল করার কোন চক্রান্তই সফল হবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামী আছে, জামাত ইসলামী অতীতে ছিল, আগামী দিনেও জামাত ইসলামী জনগণের সমস্যার সমাধানে
18 কোটি মানুষের মুক্তির জন্য জামাত ইসলামী রাজপথেও থাকবে, জামাত ইসলামী আন্দোলনেও থাকবে, জামাত ইসলামী দাবি আদায়ের কর্মসূচিতেও থাকবে। জামাত ইসলামী বাংলাদেশ আগামী দিনে মানুষের সমস্যার সমাধানে মানুষকে সাথে নিয়ে রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সেই যন্ত্র যতই করা হোক না কেন, জনগণের অন্তর থেকে, জনগণের ভালোবাসা থেকে জামাত ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না। ভাই আমার, আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন, আমরা মানুষের প্রয়োজনে, আমরা দেশের প্রয়োজনে 18 কোটি মানুষের মুক্তির জন্য, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করতে চাই এবং পাশাপাশি ঢাকার রাজধানী সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আগামী দিনের নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমরা শুরু করলাম 7 দিন ব্যাপী, 1 সপ্তাহ ব্যাপী সুপেয় পানি, শরবত এবং জুস বিতরণের কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা সুযোগ পেলে আমরা ছাতা বিতরণের মাধ্যমেও আমরা আমাদের গরিব শ্রমিক জনগোষ্ঠীর পাশে থেকে এই পরিস্থিতি উত্তরণে আমরা তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।